হ্যালো ফ্রেন্ডস, অভিজিৎ সাহা ব্লগ চ্যানেলে আমি বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো এটা তো আমার ষষ্ঠীর আগের দিনের ভিডিও। ষষ্ঠীর আগের দিন যা যা করেছি আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর এবছর তো ষষ্ঠী আমার নতুন ষষ্ঠী আর কি, ছেলের মা হওয়ার পরে এটা আমার প্রথম ষষ্ঠী। সেই জন্য আমাদের এখানে ছেলের মা হওয়ার পরে ষষ্ঠী তলায় গেলে তখন আমাদের বাচ্চার উপলক্ষে একটা বাটু ঢোকা উৎসব হয় আর কি। তো সেটা এবছর হবে। আর এবছর তো আমার মা পুজোতে কোনো কিছু মা পুজোতে কোনো রকম কোনো জোগাড় করতে পারবে না কো আর কি। তো আমাদেরকে সবটা করতে হবে। আমাদেরকে বলতে আজকে আমার মাসি, আমার দিদা, এরা সবাই আসবে আর কি। যেহেতু পুজোর বাটু ঢোকাটা আছে, আমি একা হাতে সবটা পারবো না কো। আর মারা লাড়বে না কো, কারণ আমার দাদু মারা গিয়েছে কিছুদিন আগে, তো 1 বছর হয়নি কো। আমাদের কাল আসর থাকে, সেই জন্য কোনো শুভ কাজ বা পুজো আচ্ছাতে সে লাড়তে পায় না কো। তো সেই জন্যে মাও লাড়তে পাবে না কো। তো সেই কারণে আমি তো একা করতে পারবো না, তাই আমার মাসি দিদিরা আসবে, সবাই মিলে করে নেব একসাথে পুজো আচ্ছাটা। সেই জন্য মাসিরা আজকে আসবে। আর আমি এই যে এখন সব কিছু কাজকর্ম সেরে আর কি ব্রাশটা সেরবো। এবার চলো ব্রাশ করা যাক এবার। তো এই যে আমি এখন ব্রাশ নিয়ে নিয়েছি, দেন ব্রাশ করছি এখন এইখানে। তো তারপরে ব্রাশ করার পরে মা তো চা করে ফেলেছে, তো সবাই মিলে বসে একসাথে চা মুড়ি বিস্কিট খাওয়া হলো। আজকে তো খানিক বাদাম ভাজা দিয়েই মুড়ি খাওয়া ছিল। তো ছেলে তো রাতে অনেক দেরিতে ঘুমিয়েছিল, অনেক রাতে ঘুমোতে চাইছিল না, সেজন্য একটু সকালে আবার ঘুমিয়ে গেছে। তো খানিক বাদেই মা একটা আম কেটে দিল আমাকে, তো সেটা খেলাম। তারপরে আজকে যেগুলো রান্না হবে আর কি, তো আজকে তো এই শাকগুলো নিয়েছে, তো মা বললো শাকগুলো কেটে রাখতে। তো শাকগুলো কেটে রাখার পরে ছেলে কিছু জামা কাপড় ছিল সেগুলোকেও কেটে রাখছিলাম। আর এই যে পুজোর জন্য শসা কেনা হয়েছে। তো তারপরে একটু বাবার দোকান দিকে যাচ্ছিলাম আর কি, মানে ভাই নেই কো, ভাই একটু বাজারে গেল আর কি, সবাই আসবে সেই জন্য কিছু কেনাকাটা করতে গেল বাজারে। আর বাবা দোকানে নেই কো, বাবা অন্য জায়গায় গাড়ি ছাড়তে গেছে। আর এটা আমার বাবার একটা ছোট সাইকেলের দোকান আর কি, সাইকেল বলেই না, সাইকেল, মোটরসাইকেল, টোটো গাড়ি, এখনকার যত রকমই চলতি কাটা জিনিস আর কি আছে এখন সব কিছুই বাবা এখন সারাসারি করে, রিপেয়ারিং করে আর কি বাবা। তো বাবা এখন অন্য জায়গায় সারাসারি করতে গেছে, আর ভাইও বাজার গেল, সেই জন্য আমি এখন খানিকক্ষণ দোকানে বসে আছি। তো ভাই আসার পরে ভাই দোকানে এলো, দেওয়ার পরে আমি বাড়ি এসে এখন মুড়ি খেতে বসে পড়েছি। এই যে আজকে তো খানিক কলাই সিদ্ধ করা হয়েছে, এটা হচ্ছে মুসুরি কলাই সিদ্ধ, আর সাথে রয়েছে আম দিয়ে আমি এখন মুড়িটা মেখে খাচ্ছি। তো তারপরে চলো আবার দেখা হচ্ছে, এখন মুড়িটা মেখে আমি এখন খেয়ে নিই। আরও অনেক কোনো কাজ আছে, এখনও বাজার করা আছে ষষ্ঠীর সব কিছু। তো এই যে খাওয়ার পরে বাসনগুলো আমি ধুয়ে রেখে দিলাম, এই যে ধুয়ে এখন ঠিক করে রেখে দিতে হবে যেখানকার বাসন, না হলে তো মা বুঝতে পেরে যাবে যে আমি ধুয়েছি কিন্তু ঠিক করে রাখিনি। তো তারপরে ওই যে ছেলের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো ডেটল জলে ভিজিয়ে রেখেছিলাম খানিকক্ষণ। তো তারপরে এই যে যেগুলো মেলা ছিল, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো এখন তুলে নিচ্ছি। তারপরে ওই যে ভেজা জামা কাপড়গুলো সব আবার মিলে দিতে হবে আমাকে এখানে। তো এই যে আমার সব কাছাকাছি তো করা হয়ে গেছে, ডেটল জলে ভিজিয়েও রেখেছিলাম খানিকক্ষণ। এবার শুকনোগুলো তুলে রেখে এবার ভিজেগুলো জল চেপে নিয়ে এবার এগুলোকে এবার মেলে দেবো একে একে। তো এই যে মেলতে লেগেছি। এবছর আমার মতন প্রথম বাটু ঢোকা আর কি, কাদের কাদের এরকম বাটু ঢোকার নিয়ম আছে, আর এবছর কারা কারা এরকম নতুন ষষ্ঠী হচ্ছে আমাকে একটু কমেন্টে জানিও। আর তোমাদের কাদের কাদের এরকম বাটু ঢোকার নিয়ম আছে একটু বললেও আমাদেরকে, তাহলে ভালো হবে আর কি। তোমাদেরও কি আমাদের মতন এরকম বাটু ঢোকার নিয়ম আছে? তো এই যে আমি দেখো এখন সব জামা কাপড় যেগুলো কেচেছি ছেলে আর কি, ক্যাথা বিছানা কানি জামা কাপড় সব কিছু আমি নিজে হাতে কাচি। আমাদের তো কোনো মেশিন নেই কো, বা আমরা এখানে ধোপা আছে, বাট ধোপাকে দিয়েও কাচায় না কো। অন্য কোনো ভালো জামা কাপড় হলে সেগুলো কাচাতে দেওয়া হয়, বাট এগুলো না, এই জন্য আমি বাড়িতেই ঘরেই কাচি এগুলো ছেলে জামা কাপড়। তো সব কাছাকাছি করার পরে এখন এই যে রোদ্রে মেলে দিচ্ছি। এখন সেরকম রোদ নেই কো, কারণ রাতের বেলায় খুব বৃষ্টি হয়েছে, তো সকালবেলাতে এখন ভালো রোদ নেই কো, জানি না ঠিক শুকাবেও নিকো ছেলে জামা কাপড়গুলো আদৌ। তো কিছু করার নেই কো, কেচেছি এগুলো আগের দিনকে জামা কাপড়, সেদিনকে কাচা হয়নি কো বলে এখন সকালে উঠে আগে এগুলোকে সব কেচে দিয়েছি। এই যে এখন রোদ্রে মেলে দিচ্ছি। তো দেখো আস্তে আস্তে দেখতে দেখতে তো আমার জামা কাপড় প্রায় মেলা হয়ে গেল। এরপরে স্নানটাও সেরে আসতে হবে, তারপরে তখন মাসিরা চলে আসবে, তখন মাসিদেরকে জল মিষ্টি দেওয়ার আছে, তখন ওইদিকেই তাড়াতাড়ি থাকবে সেই জন্য।
তো এই যে আমার ছেলে এখন ঘুম থেকে উঠে পড়েছে, তারপরে এই যে এখানে খেলা করছে এখন নিজে নিজে। ও এখন কাউকে লাগবে না, এখন ভালো মনে আছে, এখন নিজে নিজেই খেলা করবে। তো তারপরে এই যে আমি এখন স্নান করতে যাব, যেহেতু ছেলে এখন খেলা করছে আর মা আছে ছেলের কাছে। তো এই যে আজকে একটু চুলটা মাথাটা ধোবো আর কি, শ্যাম্পু করব। তো এই যে আমি স্নান সেরে শ্যাম্পু করে চলে এসেছি, আর এদিকে আমার দিদারা সবাই চলে এসেছি। চলো দেখাচ্ছি তোমাদেরকে, তার আগে আমার প্রত্যেক দিনকার কাজটা আর কি সেরে নেই। তো স্নান সেরেই তো প্রথমে আমি মুখে একটু ক্রিম ইউজ করলাম। তো ক্রিম ইউজ করার পরে তো আমি এবার আমার সিঁদুরটা ঠিকিয়ে নেবো সিঁথিতে, সেটাই করতে হবে। তো দেখো ক্রিমটা আমার তো ইউজ করা হয়ে গেছে। এটা আমার প্রত্যেক দিনকার রুটিন, যতই গরম থাকুক বা যাই থাকুক আমাকে অল্প পরিমাণেও দিতে হবে আর কি। সেই জন্য স্নান করার পরে মুখটা ভীষণই ড্রাই আর খসখসে হয়ে থাকে, সেই জন্য একটু দিয়ে নিলাম, ব্যাস ভালো হলো। তো এই যে দেওয়া হয়ে গেছে, এখন আমি সিঁদুরটাও ঠিকিয়ে নিচ্ছি। দিয়ে চলো সিঁদুর ঠিকানোর পরে একে একে দেখাচ্ছি যে কে কে এসেছে সবাই আমাদের এইখানে পুজোর জন্যে। তো চলো দেখানো যাক এবার। তো তোমরা কি স্নান ছাড়ার পরে এমনি করে সিঁদুরটা পরো নাকি আগে বা পরে পরো জানিও একটু। তো এই যে আমার সিঁদুর ঠিকানো কমপ্লিট হয়ে গেছে, এখন সিঁদুর কটুটা ধুয়ে দিলাম এই যে। তো এই দেখো এটা আমার দিদা, এটা আমার মাসি, আর এটা আমার বোন আমার ছেলেকে নিয়ে আছে, মাসির মেয়ে ওটা। আর এই যে আমার দাদু, এটা আমার মিশোর ফোনে কি প্রবলেম হয়েছিল সেটাই ভাইকে দেখাচ্ছিল আর কি। আর এই যে এত আম দেখছো, এগুলো কিন্তু আমাদের সব দিদাদের গাছের আম আর কি। কত সুন্দর হয়েছে আমগুলো, খুবই মিষ্টি। আর দাদু তো আস্তে আস্তে একটা আম খেয়ে দেখে নিল অলরেডি কেমন আছে আমগুলো, নরম হয়ে গেছে নাকি সেই জন্য। তো তারপরে মাসি ওদিকে শাকটা কাটাকাটি করছিল, তারপরে মা ওদিকে রান্না চাপিয়ে দিয়েছিল। আর এই যে দেখতে দেখতে রান্নাও হয়ে গেছে, আমি তখন খেতে বসে পড়েছি। কারণ অনেকক্ষণ সবারই আগে আমি মুড়ি খেয়েছিলাম, তো আমারই খিদে পেয়ে গেছে আগে, সেই জন্য আমাকে মা আগে খেতে বসিয়ে দিয়েছে। তো আজকে ভাত ছিল, ভাত ডাল শাক আর পটল আলু দিয়ে একটা রসা, আর এই যে টক ছিল, কলাইয়ের বড়া দিয়ে টক করা হয়েছিল। তো এটাই তো আজকের মতন ভিডিও, আর কিছুই নেই কো বলতে গেলে। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি ষষ্ঠীর ব্লগও আসবে তোমাদের সাথে, সেটাও শেয়ার করবো। তো আজকের মতন এখানে বাই বন্ধুরা।